প্রাসাদ সভাগৃহে আমরা পৌঁছে গেলাম। একদম সভাগৃহের সভাস্থলের কাছাকাছি পৌঁছে গেলাম। ও যত দেখছি অভিভূত হয়ে যাচ্ছি মাইসোর প্যালেসের ভেতর। আমরা মাইসোর প্যালেসে একদম ফার্স্ট ফ্লোরে উঠে এসেছি। আপনাদের সঙ্গে আমি দেবাশিস ব্যাঙ্গালোর থেকে নিয়ে যাব ভারতের সবচেয়ে সুন্দর রাজপ্রাসাদ মাইসোর প্যালেস। এর খুঁটিনাটি এবং এর সঙ্গে জড়িয়ে থাকা চামুণ্ডেশ্বরী দেবীর ইতিহাস জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। ও হ্যাঁ, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হাওড়া থেকে ডিরেক্ট ট্রেন ধরেও আসতে পারেন মাইসোর। তবে ব্যাঙ্গালোরে কিছু কাজ থাকলে ব্যাঙ্গালোর এসে ছোট গাড়ি নিয়ে চলে আসুন মাইসোর। ব্যাঙ্গালোর আসার জন্য হাওড়া থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। এছাড়া ফ্লাইটেও আসতে পারেন। এখানকার মাইসোর সিল্ক কেনার সেরা ঠিকানা জানাবো, সঙ্গে বিখ্যাত মিষ্টি মাইসোর পাক্কা কেনার ঠিকানা দেব। এছাড়া থাকছে বৃন্দাবন গার্ডেনের আকর্ষণীয় লাইট এন্ড শোর চিত্র। মাইসোর সিটির সব থেকে বড় চার্চ, সত্যি সুন্দর। এলে অবশ্যই দেখবেন মাইসোর চার্চ। মাইসোরের সব থেকে বড় চার্চ হলো সেন্ট ফিলোমেনা চার্চ। এটি 1936-এ মহারাজা কৃষ্ণরাজ ওয়াদিয়ার চতুর্থ রাজত্বকালে নির্মিত হয়েছিল। এটি একটি ক্যাথেড্রাল চার্চ। এটির উচ্চতা 175 ফিট। মেইন হলে 800 জন বসে প্রেয়ার করতে পারেন। শান্ত পবিত্র এই স্থানে কিছুক্ষণ কাটালে আপনার ভালোই লাগবে। নিচে গ্লাস উইন্ডো দিয়ে খ্রিস্টের জন্মের মুহূর্ত খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আমার দেখা ইন্ডিয়াতে চার্চগুলোর মধ্যে সব থেকে বড় ও সুন্দর চার্চ। খুব সুন্দর লাগলো চার্চটি দেখে। এবার আমরা বেরিয়ে যাব। মাইসোর এসে মাইসোর সিল্ক কিনবো না? তাই আমরা এখানকার একটি বিখ্যাত সিল্ক শাড়ি দোকান, খুব জনপ্রিয় বহু পুরনো দোকান কাবেরী সিল্ক অ্যান্ড হ্যান্ডিক্রাফটে উঠলাম। এদের অনেক স্টক, ভ্যারাইটিজ কালেকশন, কয়েকটি শাড়ি নেওয়া হলো। এছাড়া এখান থেকে আসল চন্দন কাঠ সংগ্রহ করলাম। এবার লাঞ্চ করবার সময় হলো, তাই আমরা এলাম এখানকার বহু পুরনো, যার অনেক জায়গায় আউটলেট আছে, সেই পাকশালাতে। এটি একটি গোছানো পরিষ্কার ভেজ রেস্টুরেন্ট। খুব টেস্টি ছিল খাবারগুলো। হোটেলটির পাশেই আর একটি বিখ্যাত নন ভেজ রেস্টুরেন্ট, হোটেল আর রেস্টুরেন্ট, যেখানে আপনি বিরিয়ানিও পেয়ে যাবেন। এরপর চললাম বহু আকাঙ্ক্ষিত দর্শনীয় জায়গায়। আমরা চলে এসেছি মাইসোর প্যালেস দেখতে। মাইসোর প্যালেসের 4টি গেট, তার মধ্যে আমরা এই গেটে চলে এসেছি। এই গেটে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব। আমরা চলে এলাম ভেতরে। 120 টাকা অ্যাডাল্টের জন্য এন্ট্রি ফি 120 দিয়ে আমরা ঢুকে গেলাম মাইসোর প্যালেস। এখানে 7টি প্যালেস রয়েছে মহীশূরে, তার মধ্যে অন্যতম এই প্যালেসটি, মাইসোর প্যালেস। দর্শক সংখ্যার বিচারে সেকেন্ড হাইয়েস্ট রাজ প্যালেস ইন ইন্ডিয়া। চোখ ধাঁধানো প্রাসাদ হলো মাইসোর প্যালেস। এর আরেক নাম হলো অম্বাবিলাস প্যালেস। মাইসোর রাজাদের এটি বাসভবন ছিল। বারবার এই প্রাসাদের সংস্কার হয়েছে এবং রাজত্বও হাত বদল হয়েছে। শেষে ওয়াদিয়ার রাজাদের হাতে আসে। দ্রাবিড়ীয়, প্রাচ্য, ইন্দো রোমান স্থাপত্য শৈলীর
মিশ্রণে এটি গঠিত। মূল প্রাসাদটি 3 তলা বিশিষ্ট, 156 ফিট চওড়া, 145 ফিট উঁচু। প্রাসাদের 7টি গেট রয়েছে, এক একটি গেটের এক একটি নাম। উত্তরে জয়রাম বলরাম গেট, দক্ষিণে অম্বাবিলাস গেট। মূল প্রাসাদে 18টি মন্দির রয়েছে। মাইশোরের রাজারা চামুণ্ডী দেবীর ভক্ত, তাই প্রাসাদটি চামুণ্ডী হিলস অভিমুখী। প্রবেশ মূল্য 100 টাকা। প্রতিদিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। রবিবার ও সরকারি ছুটির দিন বাদে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়। এর টিকিট মূল্য 120 টাকা। ব্যাঙ্গালোর থেকে 158 কিলোমিটার দূরে। ট্রেন, বাস বা ছোট গাড়িতে আসতে পারেন। আমরা ব্যাঙ্গালোর থেকে একটা ছোট গাড়ি করে চলে আসি মাইশোর প্যালেস দেখতে। প্রায় 1 লাখ সন্ধ্যের সময় জ্বললে এর এক আলাদা চেহারা নেয়। এই যে বাল্বগুলো দেখা যাচ্ছে, এর সংখ্যা নিয়ার অ্যাবাউট 1 লাখ। প্রাসাদের বাইরে থেকে আমরা এখন জুতো এক জায়গায় খুলে ভেতরে প্রবেশ করলাম। আর এটি হলো কৃষ্ণ রাজা ওয়াদিয়ার 4 এর প্রতিকৃতি। ওয়াদিয়ার 4 স্টেট ভেরি ফ্যান্টাস্টিক। দারুণ দারুণ। প্রত্যেকটা পিলার এক মায়াবী রূপ নিয়ে নিচ্ছে। হালকা আলো জ্বলে গেছে, একটা মায়াবী রূপ পেয়েছে। ও ফ্যান্টাস্টিক, দারুণ সুন্দর লাগছে। মাইশোর প্যালেসের ভেতরে আমরা দারুণ। এখানে অ্যাকচুয়ালি সভাসদ বসতো, সেই সভাগৃহ। রাজা মিট করতো প্রজাদের সঙ্গে সভাগৃহে। এই প্রত্যেকটা পিলার একই রকম, একই সাইজের, সুন্দর কারুকার্য এবং দারুণ। এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না, সুন্দর লাগছে। আমরা প্রবেশ করেছি এই গ্যালারিতে। প্রাসাদের ভেতর মিউজিয়াম, এই পিকচার্স অফ দ্য রয়্যাল ফ্যামিলি, সমস্ত রয়্যাল ফ্যামিলির লোকজনের ফটো। ভালো গ্যালারি, রানীদের ব্যবহৃত সব জিনিস খুব সুন্দরভাবে সাজানো আছে। সিংহাসন, সিলভার চেয়ার্স। এই প্রাসাদ সভাগৃহে আমরা পৌঁছে গেলাম। একদম সভাগৃহের সভাস্থলের কাছাকাছি পৌঁছে গেলাম। দেয়ালগুলো ভীষণ সুন্দর পেন্টিং এর ভিত্তি এবং সিলিং গুলো যথেষ্ট কাজ করা, লাইট জ্বলতে এবং প্রত্যেকটা পিলার একই রকম। একটা অন্য অনুভূতি, একটা দারুণ সুন্দর একটা লাগা মহল দেখলাম, সত্যি দারুণ। করে আরো সুন্দর যত এগেছি। ও যত দেখছি অভিভূত হয়ে যাচ্ছি মাইশোর প্যালেসের ভেতর। আমরা মাইশোর প্যালেসে একদম ফার্স্ট ফ্লোরে উঠে এসেছি। এই সভাগৃহটাও
একই রকম, ভীষণ ভীষণ ভালো, দারুণ সুন্দর। ও ফ্যান্টাস্টিক। এখানে গ্যালারি ছিল, গ্যালারি, এখান থেকে চামুন্ডি হিলস, এই দিকটা গ্যালারি, এই গ্যালারি, এই সামনে বিশাল প্রাঙ্গণ, নবরাত্রির সময় সেজে ওঠে এবং বিরাট মেলা বসে যায়। ওই দিকেও একটা গ্যালারি আছে, আর এটা হচ্ছে সবার প্রিয়। কি অদ্ভুত, তাই না? প্রত্যেকটা পিলার একই রকম, আসলে একই রকম, অসংখ্য পিলার এবং সুন্দর কাজ করা প্রত্যেকটা পিলার এবং প্রত্যেকটা সিলিং। কি অদ্ভুত। আরেকটি হল, এবার প্রত্যেকটা দরজা, কিছু কিছু দরজা লক করা আছে। ও ফ্যান্টাস্টিক। উপর থেকে এলাম, দুদিকে দুটো সিঁড়ি, সিঁড়িগুলো কত সুন্দর। আজ মাইসোর জু বন্ধ, তাই গেট থেকেই ফিরে গেলাম। ইচ্ছে ছিল ভেতরে ঢোকার, কিন্তু এখানে একটি মহিষাসুরের মূর্তি রাখা আছে, এই মহিষাসুর, আর পেছনে চামুন্ডেশ্বরী মন্দির, চামুন্ডেশ্বরী। আমরা চলে এসেছি চামুন্ডা মন্দিরে, চামুন্ডা হিলসের উপরে চামুন্ডা মন্দির। মহীশূর প্যালেসের রাজ পরিবারের কুলদেবতা হলো চামুন্ডা দেবী, অর্থাৎ দুর্গা দেবী। কথিত আছে এইখানেই মহিষাসুরের সঙ্গে দুর্গার যুদ্ধে মহিষাসুর পরাজিত হয়। তখন থেকেই এই মাইসোর প্যালেসের কুলদেবতা চামুন্ডা দেবী। মাইসোর প্যালেসে এই নবরাত্রিতে ওরা শোভাযাত্রা করে এখানে পুজো দিতে আসেন সমস্ত রাজ পরিবারের লোকজন। এই হলো চামুন্ডেশ্বরী টেম্পলের এন্ট্রি পথ, যে দেখা যাচ্ছে দূর থেকে বড় লাইন। কি বিউটিফুল। চামুন্ডা হিল থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, পুরো শহরের ভিউ। কি অদ্ভুত, দারুণ সুন্দর লাগছে মাইসোর সিটিটাকে। চলে এলাম এখানকার বিভিন্ন ফ্লেভারের মাইসোর পাক মিষ্টি নিতে। আমরা চলে এসেছি মাইসোর পাক, মাইসোর পাক সুইটস কিছুটা নেব। এখানকার বিখ্যাত সুইটস মাইসোর পাক, অনেক ধরনের মাইসোর পাক, ম্যাঙ্গো, অ্যাঞ্জির, কাজু মাইসোর পাক, রোস্টেড আলমন্ড। জলের লেভেল বেড়ে যাওয়ার জন্য পুরো পাওয়ার অফ করে দিয়েছে, এই কারণে পুরো বৃন্দাবন গার্ডেনটা অন্ধকার। না, যেটুকু পেরেছি সেইটুকু দেখাতে পাচ্ছি। এই হচ্ছে বৃন্দাবন গার্ডেনের লাইটিং। তো আজকে লাইটিংটা অফ রেখেছে, এই যতটুকু দিয়েছে এইটুকুই দেখে শান্তি পেতে হচ্ছে মোটামুটি।
পুরো লাইটিং থাকলে বৃন্দাবন গার্ডেন এই সময় দারুণ লাগতো। কেআরএস ড্যাম বা কৃষ্ণরাজাসাগর ড্যামের জল বেড়ে যাওয়ায় জল ছেড়েছে, তাই আজকে এখানে লাইট অ্যান্ড সাউন্ড এর শোটি বন্ধ রেখেছে। খুব অল্প লাইট জ্বলছে। এটা দেখেই আমরা ব্যাঙ্গালোরের হোটেলে ফিরি। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে মাইসোর ভ্রমণের তৃতীয় পর্বে। এই ভ্রমণটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।